ভিডিওর টপিক দেখে আজকে আমরা একটা উপস্থাপন বুঝতে পারছেন যে আমি কি আজকে আলোচনা করতে চলেছি। আজকে আলোচিত হচ্ছে অশ্বিনী নক্ষত্র। যাদের অশ্বিনী নক্ষত্র তাদের জন্ম, এই অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আজকে পুরোটা আপনি জানুন। কোনো গ্রহ যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে সেটাও জানতে পারবেন, বা কোনো আপনার যদি জন্ম নক্ষত্র হয় সেখানে জানতে পারবেন, বা আপনার জন্ম রাশির যে নক্ষত্র যাই হোক অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু পুরোপুরি জানতে পারবেন। অশ্বিনী নক্ষত্র টোটাল তারার সংখ্যা হচ্ছে 3টে। প্রতীক হচ্ছে ঘোড়ার মুখ, আর হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, এবং এই রাশি হচ্ছে মেষ, আর লিঙ্গ হচ্ছে তোমার পুরুষ, গণ হচ্ছে দেবগণ, জনি হচ্ছে ঘটক, বিংশতি দশা শুরু হচ্ছে তাদের হচ্ছে অশ্বিন, তাদের হচ্ছে কেতুর দশা শুরু হচ্ছে। অশ্বিনী নক্ষত্র কেতুর দশা শুরু হয়, যাদের অশ্বিনী নক্ষত্র। এই নক্ষত্র অশ্ব, সেনাপতি, বৈদ্য, বিনয়ী, জ্ঞানবান, যশস্বী, অশ্বারোহী, অশ্ববিদ্যা, দ্রুত কর্ম প্রভৃতি। এই নক্ষত্রের প্রভাবে, এই যে নক্ষত্রের প্রভাবে জাতকের অশ্বসঙ্গী বা বীর চিকিৎসক হওয়ার একটা বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা যারা অশ্ববিদ্যা বা দ্রুত কর্ম, যে সমস্ত চিকিৎসকদের বেশ আমরা নাম যশ দেখি, হাত যশ ভালো দেখি, যে এই চিকিৎসকের ভালো হাত যশ আছে, মানে গেলে কুইক তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে, ঠিক আছে, সেই চিকিৎসকের কোথাও যেন কারক গ্রহ হিসেবে অশ্বিনী নক্ষত্রের অবস্থান দেখতে পাবেন। আর এই অশ্বিনী নক্ষত্র গাড়ি ঘোড়া বলুন, যানবাহন বলুন, পরিবহন বিভাগ বলুন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কোথাও কোথাও সম্বন্ধ হয়তো মানে জড়িয়ে আছে। মোটামুটি এই মানে অশ্বিনী নক্ষত্রে তার জড়িয়ে থাকবেই। এটা অবশ্যই আপনার যাদের ছক আছে দেখে নেবেন। আপনাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আছেন, গাড়ি ঘোড়া আছেন, পরিবহন বিভাগের সঙ্গে যুক্ত আছেন, বা ভালো চিকিৎসক হয়ে আছেন, বা অশ্বারোহী হয়ে আছেন, ঠিক আছে, এই যাবতীয় এতে মানে তাদের অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কোথাও না কোথাও কানেক্টিভ হয়ে আছেন। এই নক্ষত্র ভিডিওটা যদি ভালো লাগে, আর একটা বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তাহলে আমার ভিডিও করতে আরো আরো ভালো লাগবে, আর আপনার কাছে নতুন নতুন তথ্য তুলে ধরবো আমি। অশ্বিনী নক্ষত্র কেন মনি ঋষিরা অশ্বিনী নামটা দিল আগে জানুন, তারপরেটা আপনি বুঝতে পারবেন অশ্বিনী সম্বন্ধে। পুরাণে যখন বর্ণিত আছে সূর্যের সঙ্গে সংজ্ঞার বিবাহ হয়। সংজ্ঞা হচ্ছে বিশ্বকর্মার সন্তান কন্যা, বিশ্বকর্মার কন্যা হচ্ছে সংজ্ঞা, আর সূর্যের সঙ্গে বিবাহ হয়। কিন্তু সূর্যের তো অমিত তেজ, এবার সূর্যের সঙ্গে সংজ্ঞা যখন মানে কি বিবাহ হয়, তখন সংজ্ঞার গর্ভে 3টে সন্তান হয়। এক হচ্ছে মনু, যম আর জমি। মনু, যম, জমি। কিন্তু সূর্যের এই অমিত তেজের সঙ্গে সহ্য করতে না পেরে তিনি তখন তার ছায়া, মানে তার মানে ছায়া একটা নামনি নামে একটা ছায়া নামে নামে একটা স্ত্রীলোক সৃষ্টি করে, তার অনুরূপা, মানে সম্পূর্ণ তার মধ্যে দেখতে হবে, তার সৃষ্টি করে তিনি মানে জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করলেন, যাতে তিনি এই তেজটা, সূর্যের এই তেজটা সহ্য করতে পারে। কিন্তু এবার যখন ছায়া যখন রেখে যায়, তখন সূর্যের সঙ্গে তার ছায়া, মানে কি ছায়ার তো আর সূর্য বুঝতে পারছে না এটা সংজ্ঞা, তখন ছায়া তখন সূর্যের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। ছায়া সূর্যের ঐরসে 3টে সন্তান হয়, 2টো সন্তান, একটা কন্যা হয়। ছায়া আর সূর্যের সঙ্গে হচ্ছে শনি, হচ্ছে ছায়ার সঙ্গে মানে কি, মানে ছায়া আর সূর্যের ঐরসে তৈরি হচ্ছে শনি, সাবর্ণমনু, আর হচ্ছে তপতি নামে একটা কন্যা হয়। তাহলে এই হচ্ছে, তাহলে কি প্রথম প্রক্রিয়া হতে মানে কি, প্রথম সূর্যের সঙ্গে তোমার সংজ্ঞার হচ্ছে মনু, যম আর জমি, আর ছায়ার সঙ্গে সূর্যের যখন সম্পর্ক তৈরি হয়ে রয়েছে, কারণ সূর্য তো বুঝতে পারছে না এটা তোমার সংজ্ঞা, সূর্য বুঝতে পারছে না, তাই সেই তিনি ছায়া মানে কি সংজ্ঞা মনে করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সেখানে তৈরি হয়ে মানে কি শনি, সাবর্ণমনু আর তপতি বলে একজন তোমার একটা মেয়ে তোমার গর্ভে আসে। এটাই হচ্ছে তাদের মানে কি। এবার যখন সূর্য হঠাৎ মানে একদা এক সময় দেখা যাচ্ছে মানে কি ছায়া খুব রাগান্বিত হয়ে বা ক্রোধান্বিত হয়ে যমকে তিনি অভিশাপ দিলেন। এবং যমকে যখন অভিশাপ দেয়, তখন যখন মানে কি যমকে অভিশাপ দেয়, তখন সূর্য বুঝল কোনো মাতা কোনো সন্তানকে অভিশাপ দেওয়ার সম্ভাবনা নয়। কারণ কোনো মাতা কোনো সন্তানকে অভিশাপ দিতে পারে, সন্তান যত ক্রূর হোক, ঠিক আছে, মায়ের কাছে সন্তান সবাই সমান। তখন তিনি বুঝলেন যে এটা হচ্ছে যমের মাতা নয়, এবং তখন সূর্য তখন তিনি ধ্যানে মগ্ন হন এবং দেখতে পান যে এই যে মানে মহিলা আমার সঙ্গে যে সম্পর্ক করছে, যে 3টে সন্তানের মা, সেটা কে।
তখন তিনি ধ্যানের মধ্যে দেখলেন যে এটা হচ্ছে মানে কি সংজ্ঞার অনুরূপা ছায়া, আর সংজ্ঞা হচ্ছে তিনি জঙ্গলে তপস্যা করছেন এবং ঘটক রূপ নিয়ে, এই ঘটকী রূপ নিয়ে। সূর্য তিনি তখন ঘটক রূপ নিয়ে তিনি চলে যান, জঙ্গলে চলে যান, এবং সেই জঙ্গলে গিয়ে ঘটকী রূপে যে সংজ্ঞা ছিল আর সেখানে গিয়ে তিনি উপস্থিত হন। তাহলে ঘটকী রূপে সংজ্ঞা আর ঘটক রূপে হচ্ছে সূর্য, দুজনে মিলন হয় ওখানে গিয়ে মানে কি জঙ্গলে গিয়ে মিলন হয়, হয়ে তাদের ঘটকী রূপে সংজ্ঞা আর ঘটক রূপে সূর্য মিলিত হওয়ার ফলে সেখানে তোমার 3 পুত্র তৈরি হয়। এক হচ্ছে রেবন্ত সৃষ্টি হয়, আর অশ্বিনী কুমারদ্বয়। এই রেবন্ত আর অশ্বিনী কুমারদ্বয় সৃষ্টি হয়, এবং পরে যখন সংজ্ঞা আর সূর্য যখন চলে আসে, এই অবস্থা বিশ্বকর্মা মানে তার যে কন্যা সন্তানের এই যে দুঃখ দেখে তিনি খুব মানে খুব কষ্ট পায়, এবং তার ভূমিযন্ত্র বা কুন্দ দ্বারা সেইটা ওই সূর্যের মানে কি সূর্যের যে তেজটাকে চাঁচিয়া হ্রাস করতে লাগলেন। কিন্তু সূর্যের যে অষ্টম গর্ভ তেজ অক্ষয় বলে, মানে এই যে অমিত তেজটা মানে অক্ষয় বলে, সেখানে কোনো ওই তেজটাকে তিনি চাঁচিয়া হ্রাস করতে পারলেন না। যাই হোক, এই উপরোক্ত কাহিনী থেকে এই অশ্বিনী কুমার নামটা এসেছে, অশ্বিনী কুমারদ্বয়। এরা হচ্ছে দুজন, ঠিক আছে, অশ্বিনী কুমারদ্বয়। তা অশ্বিনী কুমারদ্বয় এই হচ্ছে আমাদের পুরনো কল্পিত কাহিনী থেকে এই নামটা এসেছে, এবং ব্যাবিলনে এর নাম হচ্ছে কাক্কাবগাম। ব্যাবিলনে এর নাম হচ্ছে কাক্কাবগাম। আচ্ছা, এই তাহলে অশ্বিনী কুমারদ্বয় সম্বন্ধে আমি বুঝলাম। তাহলে দেখুন, এইটা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়। যদি এই নক্ষত্রে যদি আপনার নির্দেশ করছে যমজ সন্তান, রবির যমজ সন্তান বা সংজ্ঞার যমজ সন্তান, তাই যদি কোনো জাতক বা জাতিকার যাদের দুটো সন্তান হচ্ছে, কোনো জাতক বা জাতিকার যখন দেখবেন যমজ সন্তান হচ্ছে, তার দেখবেন পঞ্চমপতি হোক, কোনো অধিপতি হোক, বা সন্তানের কোনো ঘর ওই অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। সুতোভাবে কোনো গ্রহ সে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, এটাই তার দেখবেন। অবশ্যই তার দেখবেন, না হলে কোনো যমজ সন্তান হবে না। যমজ সন্তান হওয়ার মেন কারণ হচ্ছে অশ্বিনী নক্ষত্রে তার ওই সন্তানের কারক গ্রহ অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। আচ্ছা, দেখুন, যাদের যমজ ভাই আছে, ঠিক আছে, যে সমস্ত জাতক বা জাতিকা তোমার যমজ ভাই আছে, সেই যমজ ভাইয়ের ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যাদের কুম্ভ লগ্ন, মঙ্গল যদি আমরা তৃতীয়ভাবে মঙ্গল যদি আপনার মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, তার যমজ ভাই হবে, তার যমজ ভাই আছে বা যমজ ভাই হবে। আচ্ছা, যদি আমরা চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্র যদি আপনার কোনো কারোর জন্মছকে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, ঠিক আছে, সেই জাতক বা জাতিকার একটা তার দুটো মাতা হবে, একটা মাতা হবে, একটা বিমাতা হবে। সে যেই হোক, তার মাতা হবে বিমাতা, কারণ এটা হচ্ছে তার জন্ম ছকটাই নির্দেশ করছে, তার হচ্ছে তোমার কি এই অশ্বিনী কুমারদ্বয়, মানে কি সূর্যের যে সন্তান হচ্ছে এটা অশ্বিনী কুমারদ্বয়, মানে দুজন। তাহলে মাতা হলে তার দুটো মাতা হবে, একটা মাতা হবে আর বিমাতা হবে। যদি কারো শুক্র যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, তার দুটো পত্নী হবে, ঠিক আছে, তার দুটো পত্নী হবে। কারোর মানে কি কারোর পিতা মানে পিতৃকারক গ্রহ, কারোর যদি কোনো পিতৃকারক বা পিতা কোনো কারক গ্রহ যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, তার দুটো পিতা হবে, একটা পিতা হবে আর একটা পালিত পিতা হবে। তার যে কোনো প্রকারে তার দুটো জিনিস হবে সবকিছু। এখানে মানে কি অশ্বিনী কথার অর্থ হচ্ছে মানে কি তোমার ডবল হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, এটা প্রথম বুঝতে হবে, ঠিক আছে, মানে যা কিছু হবে সব ডবলই হবে। অশ্বিনী নক্ষত্রের মেন কারকত্ব এটাই আগে প্রথম বুঝে নিই, এটা সমস্ত মানুষের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র এতটা গুরুত্বপূর্ণ আমাদের। আর আমার মানে কি প্রথম নক্ষত্র বিচার হচ্ছে অশ্বিনী নক্ষত্র থেকে। আচ্ছা, এই অশ্বিনী নক্ষত্র যারা জন্ম নক্ষত্র অশ্বিনী, বেশ লোকপ্রিয় হয়, সেই জাতক বা জাতিকা বেশ লোকপ্রিয় হয়, বেশ সুন্দর হয়, দেখতে খুব সুন্দর হয়, সুভোগ হয়, দক্ষ হয়, মতিমান হয়, এবং জাতক একটু শ্যামবর্ণের হয়, এতে শ্যামলময় হয়, এবং চক্ষুটা খুব শোভন চক্ষুদয় হয়, রূপবান হয়, কর্মী হয়, সত্যপ্রিয় হয়, বিরাগী হয়, যশোভোগী হয়, একটু পেটে রোগ টোগ হয়, আত্মীয় বৎসল হয়, স্বাস্থ্যজ্ঞানী হয়, বিবাদপ্রিয় হয়, দন্তটা দীর্ঘ হয়, রোমশ হয়,
আর সব থেকে বড় কথা তার হাতে মৎস্য চিহ্ন থাকে। সেই যাদের হাতে মৎস্য চিহ্ন আছে সঙ্গে সঙ্গে বুঝে নেবেন এই জাতক বা জাতিকা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জন্ম। এটা 100% মেনে দেখে নেবেন। অশ্বিনী নক্ষত্রের জন্ম তারা বুঝে নেবেন যে এটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জন্ম, তাদের হাতে মৎস্য চিহ্ন আছে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে রাখতে পারেন যদি ভালো লাগে। আর আপনারা যদি ভালোবাসা দেন আমি আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। 27টা নক্ষত্রে কেননা তাদের নামকরণ থেকে আরম্ভ করে তার কারকর্তা থেকে আরম্ভ করে তার সমস্ত কিছু, কোন নক্ষত্রে কি কি অবস্থান করছে, কতগুলো কি কোন দশা শুরু হচ্ছে, টোটালটাই আমার ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাই।